41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলছে, যারা ঈমানদার, যারা নামাজি, তারা যখন ক্ষমতায় যাবে তারা কাজ করবে কয়টা? 4টা। 1 নম্বরে তারা নামাজের বিল সংসদে পাশ করবে। 2 নম্বরে অশান্তি, যে বিশৃঙ্খলা কাজগুলো যেগুলো বিগত সরকার করছে এগুলোকে দমন করার জন্য আইন পাশ করবে। 3 নম্বরে ভালো ভালো কাজগুলো সংসদে আইন পাশ করে জারি করে দেবে। 4 নম্বরে দুনিয়ায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, ঐক্য থাকে, সেই কাজগুলো এই ইমানি যারা, শক্তি নিয়ে যারা সংসদে যাবে, যারা কোরআন প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তারা এই কাজগুলো করবে। সূরা নামলের 34-34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, যারা জাহেল, যারা মূর্খ, যারা ফাসিক, তারা যখন ক্ষমতায় যাবে তারাও 4টা কাজ করবে। 1 নম্বর, যারা নামাজ পড়ে তাদের ধরে ফাঁসি দেবে, যারা নামাজ পড়ে তাদের জেলখানায় দেবে, যারা আলেম দিন প্রচার করে তাদেরকে মারার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করবে, যেমন আমাদের এখানকার এমপি আমাদের জন্য করছিল। আমরা জানতাম না, 5 তারিখে আগেও জানতাম না যে আমাদের দ্বারা এরকম আমাদের মাঝে এরকম কাজ করবে। ও এমন একটা চক্রান্ত করছিল, আমাদের গোল করে বেশি মারিতে চলে যাবে, কেউ পাবে না। আমরা 5 তারিখের পরে ডেট পাইছি, আপনারা পাইছেন কেউ? এরকম করে করছে। 2 নম্বরে যারা ভালো ভালো কাজ করার চেষ্টা করবে, মনে করেন জিনার ব্যাপারে কথা বলতেছে, যেমন হুজুর বললো জিনার ব্যাপারে ব্যাট মারার, উনি করবে কি? জিনার লাইসেন্স দেবে, তাই নাই? যারা মদ খাবে মদের লাইসেন্স দেবে, তাই নাই? 3 নম্বরে সংসদে এমন কোনো আইন পাশ করতে পারবে না, সংসদে এমন কোনো কথা বলতে পারবে না যেটা ইসলামের পক্ষে যায়, ওই আইনের বিরোধী আইন তারা পাশ করবে। 4 নম্বরে কোনোদিনও যদি ইসলাম ক্ষমতায় যাইতে না পারে, সেজন্য মানুষের ভিতরে দ্বন্দ্ব রাখায়া ভোট যাতে ইসলামের পক্ষে না যায় সেই ব্যবস্থা তারা করতে হবে। বিশ্বাস না আপনারা দেখবেন সূরা হজের 41 নম্বর আয়াত আর সূরা নামলের 34 নম্বর আয়াত, এই 2টা পরপর মিলাই দেখবেন। আল্লাহ তাআলা কিন্তু চূড়ায় সৃষ্টি করছে, নারী পুরুষ, দিন রাত, চন্দ্র তারা, তারপরে আপনার মহিলা পুরুষ, তারপরে সব চূড়ায় সৃষ্টি করছে। ঠিক আল্লাহ আয়াতও যখন দিছে জান্নাত জাহান্নাম, হক বাতিল, তো এইটা হলো সূরা হজের হলো হকের আয়াত, আর হলো নামলের হলো বাতিলের আয়াত। তা আমরা সবসময় চেষ্টা করব জাহেলদের সাথে আমরা থাকবো না। যেমন আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে জ্ঞানের পিতা। ও যখন ইসলামের বিরোধিতা করলো তখন ওর নাম বললো কি? আবু জাহেল, মানে মূর্খের পিতা। 2টা পার্থক্য না? আমরা কি মূর্খের দিকে থাকবো? এই আওয়ামী লীগ সরকারের একটা কথা বলি, চরমনাই হুজুর তখন ছোট, ওই সময় উনি ব্যাখ্যা করছে আওয়ামী লীগের অর্থ হলো মূর্খ দল। উনি মূর্খের মতন কাজ করে নাই। যদি মূর্খের মতন কাজ না করে তাহলে ওদের মজলিসের ভিতরে হাজার হাজার মানুষ নিয়ে এরকম দোয়া করছে, আল্লাহ মুজিবারকে যারা মারছে তারা যেন সব জান্নাতে যায়। সুবহানাল্লাহ। এই কথা কেন বলছে? আল্লাহ বলে দিয়েছে, কারণ ও খারাপ ছিল। আবার এই কথাও বলছে, আল্লাহ মুজিবারকে যারা মারছে তারা জান্নাতে যাবে। আর যারা আরেকটা কথা বলছে, মানে মুজিবারকে যারা আরেকটা কথা বলছে যে যারা ওইরকম কাজে ছিল তারা যেন জাহান্নামে যাবে। মানে এরকম 2টা কথা ওদেরই বিরুদ্ধে। তাহলে আমরা যেন এইরকম কাজ আমরা না করি, যে মূর্খের মতন কথা আমাদের মুখ থেকে বের না হয়। আমরা সবাই চেষ্টা করব কোরআন এবং হাদিস দিয়ে দিন প্রতিষ্ঠা করার, আর আমরা সবাই চেষ্টা করবো কোরআনকে শেখার। আমরা যদি কোরআন না জানি আমাদের আমল কবুল হবে না। আমাদের নামাজ ভাঙার 19টা কারণ, প্রথম কারণ কি? কোরআন অশুদ্ধ তেলাওয়াত করা। তাহলে আমাদের সব সময় চেষ্টা করতে হবে কোরআন সঠিকভাবে শেখা। আমাদের যখন দাওয়াত দেবো কোরআন শিখতে হবে। মানুষকে কিছু বলতে গেলে যদি কোরআন না জানি মানুষ আমার কথা গ্রহণ করবে না, এবং আমাকে আমল করতে হবে। সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তোমরা এমন কাজ করো না, এমন কথা বলো না যেটা তুমি করো না। তারপরে আবার বলছে তুমি এমন কাজ করো না যেটা তুমি মানুষকে বলো, ওটা আমার কাছে খুবই জঘন্য, ঘৃণিত কাজ। অথবা আমরা কোরআনে দিয়ে খেয়াল রাখবো, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এক বাক্সে ভোট মারবো ইনশাআল্লাহ। সকলকে এই দিন প্রতিষ্ঠা করার জন্য, দিনী আন্দোলনের সংযোগ হওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।